যুদ্ধের ২.৫ বছরের মাথায় গেল জুন থেকে রাশিয়ার ভূখণ্ডে ঢুকে ড্রোন হামলা চালাচ্ছে ইউক্রেনীয় বাহিনী। এতে বেসামরিক হতাহতের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বহু সামরিক স্থাপনাও। এই যখন পরিস্থিতি, তখন রুশ ভূখণ্ডে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালাতে মরিয়া হয়ে উঠেছে জেলেনস্কি। পশ্চিমাদের কাছে চাচ্ছে ক্রমাগত অনুমতি। Я представлю йому план перемоги, систему взаємопов'язаних рішень, завдяки яким Україна отримує достатню силу, достатньо, щоб поставити цю війну на курс до миру. І якщо ми однаково з нашими ключовим партнером хочемо এ পরিস্থিতিতেই পশ্চিমাদের হুমকি মোকাবিলায় এবার আরও সেনা বাড়ানোর ঘোষণা দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর এ নিয়ে তৃতীয় দফায় সেনা বাড়ানোর নির্দেশ দিলেন রুশ প্রেসিডেন্ট। সোমবার ক্রেমলিনের ওয়েবসাইটে প্রকাশিত এক আদেশে পুতিন সেনাবাহিনীর সামগ্রিক আকার ২৩,৮০,০০০ করার নির্দেশ দিয়েছেন। এর মধ্যে ১৫ লাখ সক্রিয় সেনা থাকবে বলেও জানানো হয়। রুশ একাধিক গণমাধ্যমের তথ্য বলছে ১,৮০,০০০ সদস্য বাড়ানো হয়েছে। সামরিক থিঙ্ক ট্যাঙ্ক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের বরাতে জানা যায়, সদস্য সংখ্যা বৃদ্ধির ফলে সক্রিয় সেনাবাহিনীর দিক থেকে চীনের পরপরই থাকবে রাশিয়া। একই সঙ্গে যুক্তরাষ্ট্র এবং ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী হবে দেশটির। এদিকে পশ্চিমারা রুশ ভূখণ্ডে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালানোর অনুমতি দেওয়ার আগেই ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন পুতিন। এমন ঘোষণায় আলোচনা চলছে আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে। বিশ্লেষকরা বলছেন, পুতিনের এই হুমকির পর থেকেই তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। রাশিয়া ইউক্রেনের মধ্যে সীমাবদ্ধ না থেকে পুরো বিশ্বে ছড়িয়ে পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।